ওরে বাবা, এ আবার কি? এ এ তো একটা 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 মানুষের ছিন্ন ভিন্ন দেহ। ওরে বাবা, এর এ অবস্থা কে ওরে করলো? বাবা রে বোম্বল, এটা আবার কোন ধরনের জন্তু রে? এ তো নীল রঙের হায়রা, কত বড় এটা! এটা তো আমাদের আস্ত গিলে বাঘে খাবে। যদি কোনো মানুষকে ধরে তাহলে তো এভাবে ছিন্ন ভিন্ন করে দেয় না। হাত থেকে যে বাঘগুলো নিস্তার পায়নি, আমাদের তো কুচি কাটা করবে। পালা পালা পালা, জলদি পালা! বাঁচাও বাঁচাও, নীল রঙের হায়না আমায় কে দিল? বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও! কে? ও কি, বাঘটা অমন দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে যাচ্ছে কেন? আর বাঘটাকে তো দেখে মনে হচ্ছে অনেক ভয় পেয়ে আছে। বাঘটা কি গিয়ে কেউ তাড়া করছে নাকি? ও কি? ও আবার কোন জন্তুর গর্জন? এই গর্জন তো আমি আগে শুনিনি। আরে তো বাঘের গর্জন বলে মনে হচ্ছে না। আরে ওই তো কি যেন একটা দাঁড়িয়ে আছে, নীল কালারের। ওরে বাবারে, এ আবার কোন ধরনের জন্তু? এ তো নীল হায়রা। ওরে বাবা, এ তো আমায় দেখে ফেলেছে। বাঁচাও বাঁচাও, নীল হায়রা যে আমায় খেয়ে ফেললো! বাঁচাও বাঁচাও! আরে ওই মহেশ, গ্রামের কোনো খোঁজ খবর রাখিস না নাকি রে তুই? কেন রে, কি হয়েছে তোর? গ্রামের আবার কি হলো? এই, ওখানে সুবলের বউটা গ্রামের সবার সামনে হাউমাউ করে কাঁদছে, আর তুই বলছিস গ্রামে কি হয়েছে? কেন রে, সুবলের বউ আবার হাউমাউ করে কাঁদছে কেন? তুই আমাকে ব্যাপারটা পরিষ্কার করে বুঝিয়ে বল তো। আরে, কাল রাত থেকে নাকি সুবলের ছোট্ট ছেলেটাকে পাওয়া যাচ্ছে না। ও নাকি জঙ্গলে গিয়েছিল মাছ ধরতে, কাল থেকে নাকি এখনো বাড়িতে ফিরেনি। আর কয়েকজন নাকি ওকে দেখেছিল ওই কুলতলা নদীর তীরে মাছ ধরছে নৌকা দিয়ে। এখন খালি ওই নৌকাটাই আছে, ওর ছায়াটুকুও নাকি নেই। কি বলিস রে, এ তো ভারী চিন্তার খবর। তা সুবলের বেটাটাকে আবার কোনো বাঘটাকে ধরলো নাকি? কে জানি, তা তো জানি না রে। তাই তো খোঁজার জন্য গ্রামের লোকজনকে সুবলের বউটা কেঁদে কেঁদে বলছে, কিন্তু কেউই তো ভয়ে জঙ্গলের ওদিকটা যেতে চাচ্ছে না। তা কি বলিস, তুই আর আমি গিয়ে দেখবো নাকি একটু? আমাদের তো কর্তব্য ছেলেটাকে খুঁজে আনার। কি বলিস তুই? হ্যাঁ হ্যাঁ, কেন নাই, চল গিয়ে এক্ষুনি দেখে আসি। চল চল চল। আরে তরুণ, দাঁড়া তো একটু। এ কি, এ তো একটা বাঘের ছিন্ন ভিন্ন দেহ। আরে হ্যাঁ রে মহেশ, এ তো বাঘের ছিন্ন ভিন্ন দেহ। কিন্তু সুন্দরবনে বাঘের এই অবস্থা করতে পারে, এ আবার কোন ধরনের জন্তু রে? আরে ও আবার কোন জন্তুর গর্জন? বাঘের গর্জনের সাথে এ আবার কোন জন্তুর গর্জন করলো? এই গর্জন তো বাঘের বলে মনে হচ্ছে না। তুই ঠিক বলেছিস, এই গর্জন বাঘের না। আর জন্তুটা তো ডাকতে ডাকতে এদিকে আসছে। দাঁড়া, দেখছি জন্তুটা কি জন্তু। আরে ওরে বাবারে, এ আবার কোন জন্তু রে? এ তো নীল রঙের হায়রা, কত বড় বড় দাঁত, আর মুখে যে একটা বাঘ ধরে আছে। ওরে বাবা, ও যে আমাদের দেখে ফেলেছে! জলদি পালা জলদি পালা, ওর হাত থেকে যে বাঘগুলো নিস্তার পায়নি, আমাদের তো কুচি কাটা করবে। পালা পালা পালা, জলদি পালা! বাঁচাও বাঁচাও, নীল রঙের হায়না আমায় খেয়ে দিল! বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও! কে কোথাও আছো? বাঁচাও! সুখ মনে রে, মাছ ধরবো নদীতে, মাছ ধরবো নদীতে, আজ মাছ ধরবো নদীতে। আরে ওরে বাবা, এ আবার কি? এ এ তো একটা 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 মানুষের ছিন্ন ভিন্ন দেহ। ওরে বাবা, এর এ অবস্থা কে করলো? তাহলে কি কিছুক্ষণ আগে এই লোকটাকে কোনো বাঘে ধরেছিল? তাহলে তো বাঘটা আশেপাশে ঘুরছে। কিন্তু বাঘে যদি কোনো মানুষকে ধরে তাহলে তো এভাবে ছিন্ন ভিন্ন করে দেয় না। তাহলে তো বাঘটা মানুষটাকে টেনে তার গুহায় নিয়ে যেত। তাহলে এ কোন জন্তুর কাজ? এ কাজ তো বাঘের বলে আমার মনে হচ্ছে না। আরে ওই তো কি যেন একটা জোরে গর্জন করে উঠলো, আর এ গর্জন তো বাঘের বলে মনে হচ্ছে না। তাহলে তাহলে এত ভয়ানক গর্জন কে করে সুন্দরবনের জঙ্গলে? তাহলে কি ওই জন্তুটাই মানুষটার ইহাল করেছে? না না, আমারও তো থাকাটা বিপজ্জনক হয়ে যাচ্ছে এখানে। একা থাকাটা ঠিক হবে না। গিয়ে হরেন খুড়োকে ডেকে নিয়ে আসি, তারপর দেখছি কি করা যায়। লোকটাকে এখান থেকে নিতে হবে, আমি একা তো নিতে পারবো না। হরেন খুড়োকে নিয়ে আসি। না, যাই যাই। অরে, কে করলো রে?
কোন পশু আমার এত বড় সর্বনাশ করলো রে? আমার গাভী গরুটা রে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল রে। এইবার আমার পেট চলবে কি করে? যেদিন থেকে মৌচাক ভাঙতে না গিয়েছি ওই দিন থেকেই তো আমার এই গাভীটাই ছিল শেষ সম্বল। এটাও কোন জন্তু কেড়ে নিল রে? এখন আমার কি হবে রে? আমার গাভীটাকে যে একেবারে ছিন্ন ভিন্ন করে দিল রে। আরে হরেন খুড়ো, তোমার আবার কি হলো? ওভাবে বসে বসে কাঁদছো যে, কি হয়েছে বলো তো? আরে কি বলবো রে, দেখ না আমার গাভীটাকে কোন পশু জানি এই অবস্থা করেছে, একেবারে ছিন্ন ভিন্ন করে দিল রে। যেদিন থেকে মৌচাক ভাঙা বন্ধ করেছি সেদিন থেকে এই গাভীটাই তো ছিল আমার শেষ সম্বল, সেটাও আজ কোন জন্তু আমার কাছ থেকে কেড়ে নিল। এবার আমার কি হবে? কিভাবে আমার পেট চলবে বলতো? হায় হায় রে, আমার গাভীটাকে কেমন জন্তু এভাবে ছিন্ন ভিন্ন করে দিল রে। কিন্তু হরেন খুড়ো, আমি যে অন্য একটা খবর দিতে এলাম তোমাকে, জঙ্গলের ওদিকে যে আরেক কাণ্ড হয়ে বসে আছে। কোন দিকে রে? কোন দিকে আবার কি কাণ্ড হয়ে বসে আছে? আরে আমি যাচ্ছিলাম মাছ ধরতে, সেখানে পথেই দেখলাম একটা মানুষের ছিন্নভিন্ন দেহ। আর আমার দেখে মনে হচ্ছে এ কোনো বাঘের কাজ নয়। আর জঙ্গলের মধ্যে থেকে কি যেন একটা জন্তু ভয়ানক গর্জন করে উঠলো। তাই তো আমি দৌড়ে পালিয়ে তোমার কাছে আসলাম, তুমি দেখবে চলো। এ বলিস রে, লোকটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে? তা আবার বলছিস বাঘেরও কাজ না, আবার শুনিস নাকি ভয়ানক গর্জন? তাহলে তাহলে ওই জন্তুটাই কি আমার গাভীটার এই অবস্থা করেছে? না, একবার গিয়ে দেখতে হয় তো। চল, লোকটার দেহটাকে তো আগে উদ্ধার করতে হবে। চল চল। এই যে এই যে দেখো হরেন খুড়ো, একেবারে মুন্ডহীন ছিন্ন ভিন্ন দেহ তোমার সামনেই পড়ে আছে। হ্যাঁ রে বম্বল, এ তো সত্যি মুন্ডহীন ছিন্ন ভিন্ন দেহ। আর এ কাজ তো বাঘের বলে মনে হচ্ছে না। তাহলে তাহলে কোন জন্তু এর এই অবস্থা করলো রে? আরে হরেন খুড়ো, ওই যে জন্তুটা আবার গর্জন করে উঠলো। এই জন্তুর গর্জনই তো আমি তখন শুনে দৌড়ে পালিয়েছি। জন্তুটা মনে হয় এদিক দিয়ে আসছে। এবার এবার কি হবে হরেন দা? ওরে বাবা রে বম্বল, এটা আবার কোন ধরনের জন্তু রে? এ তো নীল রঙের হায়রা, কত বড় এটা! এটা তো আমাদের আস্ত গিলে খাবে। আরে ওই লোকের দেহ সংস্কার করতে গিয়ে যে আমাদের দেহই সংস্কার করতে হবে। আরে বম্বল, তুই জোরে পালা, গিয়ে গ্রামবাসীদের খবর দে, এর একটা ব্যবস্থা করতে হবে, নয়তো এই যে পুরো সুন্দরবনকে উজাগার করে দেবে। তুই জলদি যা, তুই জলদি যা, আমি একে আটকে রাখছি। তুই 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 জলদি জলদি যা। আরে বম্বল, কোথা থেকে অমন মরণ দৌড়ে আসছিস? কি হয়েছে রে তোর? তুই না দেখলাম সকালে মাছ ধরতে যাচ্ছিস, এভাবে দৌড়ে আসছিস কেন? বাঘের তারা খেলি নাকি? আরে আরে না গো পলাশদা, ওটা বাঘ নয়, ওটা বাঘের চেয়েও অনেক ভয়ানক। আরে আর বলো না, সকালে যাচ্ছিলাম মাছ ধরতে, পথেই দেখলাম একটা মানুষের মুন্ডহীন ছিন্নভিন্ন দেহ পড়ে আছে। তাই হরেন খুড়োকে নিয়ে গিয়েছিলাম লোকটার দেহ সংস্কার করতে, গ্রামে নিয়ে আসতে। কিন্তু সেখানে গিয়ে পড়ে যাই আরেক বিপদে। এক এক ভয়ানক জন্তু, কত বড় বড় তার দাঁত। সেটা নীল রঙের হায়রা ছিল গো। হ্যাঁ হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে, সেটা নীল রঙের হায়রা ছিল। আর হরেন খুড়ো এখন ওই জন্তুর কবলে, সে হয়তো আর বেঁচে নেই। আমাকে বলেছে গ্রামবাসীদের খবর দিতে। আরে কি বলছিস রে বম্বল? ও সব নীল হায়রা টায়রা গল্প গুজবেই ভালো মানায়, তুই আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস তাই না? ওটা আবার কারাবাজ, এই গলা তো হরেন গুরু। কিরে বম্বল, ও হরেন গুরু ও মন চিৎকার করে উঠলো কেন? আরে আরে পলাশদা, আমি তোমায় মিথ্যা বলছি না গো। ওই জন্তুটা নির্ঘাত হরেন খুড়োকে ধরেছে। তুমি আমার সাথে জলদি চলো, নয়তো ওই জন্তুটা পুরো সুন্দরবনকে উজাগার করে দিবে। চলো চলো, গ্রামবাসীদের আনতে হবে। হ্যাঁ রে বোলা, তোর কথা তো আমার সত্যি মনে হচ্ছে। না না, চল চল চল, গ্রামবাসীদের খবর দিতে হবে, জন্তুটার একটা ব্যবস্থা করছি। চল চল চল। দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আমরা এই গল্পের দ্বিতীয় পার্টটি খুবই শীঘ্রই তৈরি করে আমাদের এই ইউনিক টাইমস বাংলা চ্যানেলটিতে আপলোড করব। তাই দেরি না করে আমাদের এই ইউনিক টোনস বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের নাম কমেন্ট করে জানাও।
পরবর্তী গল্পে তোমাদের নামগুলো দিয়ে আমাদের ভিডিওর ক্যারেক্টারগুলো তৈরি করা হবে, যা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করা হবে। সুন্দরবনের কিছু বাঘ কিছু একটা তাড়া খেয়ে জোরে জোরে পালাচ্ছে, যেন তারা নিজের জীবন বাঁচাতে চাচ্ছে। আর তাদের পিছনে পড়ে আছে সেই সুন্দরবনের ভয়ানক নীলবাঘ। এটা কি? এটা তো নীলবাঘ, আবার দু মাথা নীলবাঘ। এটাকে তো সুন্দরবনে আরো 5 বছর আগে বন্দি করেছিল। এটা তাহলে ছুটে গেছে। হঠাৎই একদিন সুন্দরবনের গভীর অরণ্যে বেরিয়ে এসেছিল নীলবাঘ। ভয়ঙ্কর তার রূপ, তবে সুন্দরবন তখনও জানতো না আগামী দিনে কী পরিস্থিতি হতে চলেছে। এই সুজন, এখন বাঘের তেমন আওয়াজ শোনা যায় না রে। হ্যাঁ, যাক ভালোই হয়েছে, মানুষও কম মরছে। হ্যাঁ, আর আজ ভালোই মাছ উঠবে রে, পেঁচাকে না ভালোই হবে। এ কেমন আওয়াজ রে তরু? এ তো ঠিক বাঘ নয়। ওরে বাবা, এ তো নীলবাঘ। এই বলতেই নীলবাঘ ঝাঁপিয়ে পড়ে তরুণ আর সুজনের ঘাড়ে কামড়ে টানতে টানতে নিয়ে চলে যায়। আবার অন্যদিকে, এই চল 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 চল, আজ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যায় এখন হলে কাটা ঠিক হবে না, বাঁচালাম। তবে কি করব, গরুগুলো তো পেট ভরে না খেলে যে দুধ দেবে কিভাবে? ও কি, এটা কিসের আওয়াজ? এই আওয়াজ তো বাঘের মনে হচ্ছে না। ওরে, এ যে নীল রঙের বাঘ, এ কি জিনিস? ও মা গো, পালাও, পালা তোরা, পালা, পালা। এরপর সুজন আর তাদের গরু জোরে দৌড়তে থাকে, আর নীলবাঘ ছুটতে থাকে তাদের পিছনে। জোরে জোরে দৌড়া, আরো জোরে দৌড়া, তোরা আরো জোরে দৌড়া, তোরা পালিয়ে যা, আমি যে আর পারছি না, আর পারছি না আমি। এমন সময় নীলবাঘটি লাফিয়ে সুজন আর গরুগুলোর উপরে পড়ে আর তাদের চিড়ে চিড়ে খায়। এরপর থেকে একে একে গরুগুলোকে কামড়ে ধরে মেরে দেয় আর জোরে কি গরুগুলো অমন করে চেঁচাচ্ছে কেন? মাত্রই তো কোল বসি দিয়ে খাবার দিয়ে আসলাম, এখনই কি খিদে পেয়ে গেল নাকি? নাকি কোনো জন্তু টন্তু দেখলো? কিন্তু লোকালয়ে তো এখন আর কোনো বাঘ টাঘও আসে না, জঙ্গলেই তো বাঘ নেই। তবে ধবলি এইভাবে চেঁচাচ্ছে কেন? না, একটু বাইরে গিয়ে দেখি তো। কি রে ধবলি, কি হয়েছে? ওরকম চেঁচাচ্ছিস কেন? মাত্র না তোকে খোল বসি গুলে ভালো খাবার দিয়ে গেলাম, এখনই খিদে পেয়ে গেল নাকি? ওই তো, এখনো তো তোর খাবার বাকি আছে, ওটা খেয়ে নে। চেঁচাচ্ছিস কেন? কি দেখেছিস? আশেপাশে তো কিচ্ছু নেই। রে, আরো চেঁচাচ্ছিস যে? চুপ কর, চুপ কর, এখানে যে কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো তোর সাথে। তুই কেন চেঁচাচ্ছিস? এবার চুপ কর ধবলি, চুপ কর। ঠিক এমন সময় সুন্দরবনের গভীর অরণ্য থেকে বেরিয়ে আসে নীলবাঘ। ওরে বাবারে, এ কি? এ যে নীলবাঘ, কিন্তু এই নীলবাঘ তো সুন্দরবনে বন্দি ছিল আরো 10 বছর আগে। এটা যে এবার সুন্দরবন থেকে ছাড়া পেয়ে লোকালয়ে চলে এসেছে। ওরে বাবা গো, মেয়ে খেয়ে ফেললো গো, কেউ বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও, খেয়ে ফেললো, কেউ বাঁচাও। এই বলতে নীলবাঘ ঝাঁপিয়ে পড়ে শিবুর উপর এবং তাকে চিড়ে চিড়ে খেতে লাগলো। এরপর নীলবাঘ গরুটিকে মেরে ফেলে এবং শিবুর পা কামড়ে টানতে টানতে সুন্দরবনের গভীরে নিয়ে চলে যায়। আর রাত হয়ে যায় নিস্তব্ধ, থমথমে। আর এমন সময় সুন্দরবন থেকে ভেসে আসে এক আত্মচিৎকার। বলা, আয়, আজ তোকে নিয়ে জঙ্গলে যাব, কাঠও আনতে হবে বুঝলি, লাকড়িও শেষ, উনুন জ্বালাবো যে তার জন্য কোনো লাকড়িও নেই। তাই ভাবলাম আজ তোরও একটু ঘোরা হয়ে যাবে, তাই দুজন মিলে চল আজ জঙ্গলে যাই। তুই কচি কচি ঘাস খাবি আর আমি জঙ্গলের ডান দিক থেকে কিছু লাকড়ি কুড়িয়ে নিয়ে আসবো।
চল চল আমরা দুজন মিলে আজ জঙ্গলে ঘুরে আসি। আর এখন তো বাঘেরও তেমন দেখা পাওয়া যায়নি, তাই অত চিন্তা করার কিচ্ছু নেই। চল চল চল, তুই আমার সাথে চল। এই বলে কানাই তার ভোলা গরুকে নিয়ে চলে যায় সুন্দরবনের গভীরে এবং এক স্থানে গিয়ে ভোলাকে সে বেঁধে রাখে আর সে চলে যায় কাঠ আনতে। অন্যদিকে দেখা যায় সুন্দরবনের কিছু বাঘ কিছু একটা তাড়া খেয়ে জোরে জোরে পালাচ্ছে, যেন তারা নিজের জীবন বাঁচাতে চাচ্ছে। আর তাদের পিছনে পড়ে আছে সেই সুন্দরবনের ভয়ানক নীলবাঘ। নীলবাঘ বাঘগুলোর পেছনে দৌড়তে দৌড়তে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়ে। সে যেন ভোলার উপস্থিতি টের পেয়েছে, সে যেন ভোলার গায়ের গন্ধ শুকছে। সে ভোলার গন্ধ শুকতে শুকতে কানাই যেখানে ভোলাকে বেঁধে রেখেছিল সেখানে এসে উপস্থিত হয় সেই নীলবাঘ। সেই নীলবাঘটি জোরে লাফিয়ে পড়ে কানাইয়ের ভোলা গরুর উপর। এরপর ছিন্ন ভিন্ন করে সেখানেই চিরে চিরে খায়। জঙ্গলের মধ্যে অত জোরে কোন জন্তু গর্জন করে উঠল? এ গর্জন তো বাঘের না, আর সুন্দরবনে এরকম গর্জন তো আমি জীবনে শুনিনি। তাহলে তাহলে কোন জন্তুর গর্জন? আর গর্জনটা তো ওদিক থেকেই আসছে, আমি যেখানে ভোলাকে বেঁধে রেখেছি। না না, জলদি ওখানে যাই তো। আমি আর ভোলা গরুটাও চিৎকার শুনলাম মনে হলো। না না, জলদি যাই, কোনো জন্তু টন্তু আবার আমার ভোলার পাশে ঘুরছে না তো। না না, জলদি যাই। এ কি, আমি তো ভোলাকে এখানেই বেঁধে রেখেছিলাম, কিন্তু এখানে তো ভোলার ছায়াটুকু পাচ্ছি না। সর্বনাশ! এ কি, এ তো রক্ত, এ তো জমাট বাঁধা রক্ত। আমার ভোলাকে যেখানে রেখেছিলাম সেখানেই এত জমাট বাঁধা রক্ত আসলো কোথা থেকে? তাহলে কি আমার ভোলাকে এ কোনো জন্তু শিকার করে নিয়েছে? হায় হায় হায়, এবার আমি কি করব? আমার যে ভোলাই একমাত্র সম্বল ছিল, ওর দুধ বেচেই তো আমি সংসার চালাতাম। এবার এবার কি হবে আমার? হায় হায় হায়, কোন জন্তু আমার এরকম বড় সর্বনাশ করলো? এত বড় সর্বনাশ কোন জন্তু আমার করলো? কিন্তু সুন্দরবনে তো বাঘের দেখা নেই আজ 3 মাস। তাহলে তাহলে আমার ভোলাকে ধরলো কী করে কোনো জন্তু? আর ওটা কোন জন্তুর গর্জন ছিল? ওই গর্জন তো চেনা মনে হলো না। বলে ওই জন্তুটা যে গর্জন করেছিল সেটাই কি আমার ভোলাকে ধরেছে? আমার তো মনে হচ্ছে সেটাই আমার ভোলাকে ধরেছে। আরে এ কি, এই তো সেই গর্জন, আবার ওদিক থেকে গর্জন করছে। না না, গিয়ে দেখি তো আমার ভোলাটাকে কে মেরেছে। আজ ওই জন্তুটাকে আমি ছাড়বো না। দাঁড়া দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি আমি। ওরে বাবারে, এটা কি? এটা তো নীলবাঘ, আবার দু মাথা নীলবাঘ। এটাকে তো সুন্দরবনে আরো 5 বছর আগে বন্দি করেছিল। এটা তাহলে ছুটে গেছে? ওরে বাবারে, এটাই তো আমার গরুটাকে মেরেছে তাহলে। সর্বনাশ! আরে গরু গেছে তো গেছে, এবার তো আমার প্রাণটাও যাবে। ও মা, ও তো আমার দেখে ফেলেছে। না না না, পালাই, বাঁচাও বাঁচাও, আমার নীলবাঘে খেয়ে নিল, বাঁচাও। এ আবার কার আওয়াজ? এ তো সুবলের গলা মনে হচ্ছে। সুবলটা তো মাত্রই তার বলা গরুটাকে নিয়ে এদিকে এসেছিল চড়াতে, আর বলছিল সংসারটাও নাকি তেমন অভাবে যাচ্ছে, তাই লাকড়িও নাকি আজ কুড়াবে। তাহলে তাহলে ও এরকম চিৎকার করছে কেন? না, গরুটাকে নিয়ে গিয়েছে, গরুটাকে আবার কোনো কুকুর টুকুরে কামড়োলো না তো? তাহলে ও এভাবে চিৎকার করছে কেন? না না, এখানে না ভেবে গিয়ে একটু দেখি তো কি হয়েছে আসলে। ঘটনাটা আমার দেখতে হবে। না, যাই যাই। এ কি, চিৎকারটা তো এখান থেকেই আসলো, কিন্তু এখানে তো কেউ নেই। ওরে বাবা, ও কি, ও তো একটা মানুষের রক্তাক্ত দেহ। তাহলে এটা তো সুবলের দেহ। ওরে বাবা, সুবলকে আবার কোন জন্তু এই অবস্থা করলো? এ তো কোনো সাধারণ জন্তুর কাজ বলে মনে হচ্ছে না। তাহলে তাহলে কোন জন্তুর কাজ? সুন্দরবন তো বাঘটাগও নেই, কিন্তু এর অবস্থা তাহলে কোন জন্তু করলো? আর যদি শিয়াল কুকুরে করতো তাহলে তো এরকম নিঃশংসভাবে মারতো না ওকে। ওরে বাবা, এ আবার কোন জন্তুর গর্জন? সর্বনাশ! এটা তো সেই দুমুখ নীলমুখ বাঘ। বাপরে, এটা আবার ছাড়া পেয়ে গেছে। তাহলে কি এটাই সুবলের অবস্থা করছে? বাপরে, এবার আমাকেও খাইছে মনে হয় এটা। না না, জলদি পালাই,
বাঁচাও বাঁচাও, দুমুখো নীলমাকে আমার খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও। এই গল্পটির দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। আমরা এই গল্পের দ্বিতীয় পার্টটি খুবই শীঘ্রই তৈরি করে আমাদের এই ইউনিক টোনস বাংলা চ্যানেলটিতে আপলোড করব। তাই দেরি না করে আমাদের এই ইউনিক টোনস বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের নাম কমেন্ট করে জানাও। পরবর্তী গল্পে তোমাদের নামগুলো দিয়ে আমাদের ভিডিওর ক্যারেক্টারগুলো তৈরি করা হবে, যা ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করা হবে। তাই যদি চাও তোমাদের নাম আমাদের ভিডিওতে দেখানো হোক তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার নাম কমেন্টে লিখে যাও। আর গত ভিডিওর কমেন্ট যারা করেছিল তাদের নামগুলো হচ্ছে সোনিয়া, মহেশ মণ্ডল, নিহাদ, শিহাব, খাতিজা, হোসাইন, প্রদীপ, ইমাইল, মহেশ মণ্ডল, আয়ান, এমডি আরাফাত, রাজকন্যা এবং আরও অনেকে। যাদের কমেন্টগুলো আমাদের পছন্দ হয়েছে তাদের কমেন্টগুলোই আমরা আমাদের ভিডিওতে উপস্থাপন করলাম এবং তাদের দেওয়া নামগুলোই আমরা আমাদের ক্যারেক্টার